নাম ঘোষণার পরদিনই ঢাকায় টাইগারদের নতুন কোচ ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স দায়িত্ব বুঝে নেবেন আজই। 9 বছর পর এলো দক্ষিণ আফ্রিকা দল। টেস্ট সিরিজ শুরু 21 অক্টোবর। ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার হাথুরু সিংহের। মেয়াদ শেষ হওয়ার আগে বরখাস্ত হওয়ায় আইনি পদক্ষেপ নিতে পারেন লঙ্কান থেকে। আমরা যখন গ্রিন সিগন্যাল পেলাম যে সাকিব ইজ অ্যাভেলেবল ফর সিলেকশন, তো স্বাভাবিকভাবে আমরা সাকিবকে সিলেক্ট করেছি। প্রথম টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করা সাকিব আল হাসানকে নিয়েই দল সাজিয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে সাকিব আল হাসানের বক্তব্যের জন্য মহাসুখবর। এবার শেষ পর্যন্ত দেশের মাটিতে এসে মিরপুর থেকে টেস্ট ক্যারিয়ারে বিদায় নিতে চলেছেন সাকিব আল হাসান। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সাথে বিসিবি সেই সকল বিষয় নিয়ে বেশ কিছু সঠিক সমাধানের কারণে শেষ পর্যন্ত সাকিব আল হাসানকে দেশের মাটিতে সম্মানের সহিত বিদায় দিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক বন্ধুরা, এদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আর সেখানে সাকিব আল হাসানকে দলে রেখেছে। এতেই বোঝা যাচ্ছে সাকিব আল হাসান আগামীকাল দেশে আসা নিশ্চিত হয়ে গিয়েছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নিই তবে শেষ পর্যন্ত সাকিব আল হাসানের সাথে কারা কারা রয়েছেন সেই 15 সদস্যের স্কোয়াডে, এবং সেই সাথে তামিম ইকবালকে কি নিয়ে কোনো সিদ্ধান্ত আসতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। তো দর্শক বন্ধুরা, চলুন পুরো ভিডিও দেখে নিই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করা সাকিব আল হাসানকে নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ। ভারত সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। সরকারের তরফে সবুজ সংকেত পাওয়া গিয়েছিল কদিন আগেই। সর্বশেষ বিসিবির তরফেও ইতিবাচক সাড়া পাওয়া যায়। শেষ পর্যন্ত সাকিবকে নিয়েই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করল বিসিবি। বৃহস্পতিবার আমেরিকা থেকে দেশে ফেরার কথা রয়েছে তার। নাজমুল হাসান শান্তর নেতৃত্বে টেস্টের বাকি সদস্যরা হলেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে 21 অক্টোবর মিরপুরে। এরপর সিরিজের শেষ টেস্ট শুরু হবে 29 অক্টোবর চট্টগ্রামে। তো ক্রিকেট বোর্ড থেকে আমরা যখন গ্রিন সিগন্যাল পেলাম যে সাকিব ইজ অ্যাভেলেবল ফর সিলেকশন, তো স্বাভাবিকভাবে আমরা সাকিবকে সিলেক্ট করেছি। এবং এটা একটা আনন্দের বিষয় যে আমাদের কোনো প্লেয়ার, এই ধরনের একজন প্লেয়ার, লিজেন্ড প্লেয়ার, সে মিরপুরে আমাদের যেটা হোম গ্রাউন্ড বলি আমরা, হোম অফ ক্রিকেট, সেখান থেকে বিদায় নিতে পারছে। সেটা আসলে প্লেয়ার হিসেবে তার জন্য যেমন পাওয়া, বাংলাদেশি মানুষ হিসেবে কিন্তু আমাদের সবার জন্যই পাওয়া। সো আশা করছি এই ম্যাচটা হয়তো আমাদের স্মরণীয় একটা ম্যাচ হয়ে থাকবে, যেই ম্যাচটা দিয়ে সাকিব হয়তো ভালো কিছু তার পারফরমেন্সের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কন্ট্রিবিউট করবে। সো সাকিবের জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে, এবং আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা বড় প্রাপ্তি হতে যাচ্ছে যে এই ধরনের লেজেন্ড প্লেয়ার এভাবে মাঠ থেকে বিদায় নিতে যাচ্ছে। আসলে আপনি যদি দেখেন যে আমাদের এর আগে 2টা সিরিজে 16 জনের স্কোয়াড ছিল। যেহেতু আমরা হোম সিরিজ খেলছি, তো সেখানে স্কোয়াডটা ছোটো করে আসলে 15 জন আনা হয়েছে। যেহেতু আমরা হোম গ্রাউন্ডে খেলছি, যেখানে আপনারা জানেন যে আমরা হোম অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা সব দলই করে থাকে, সেটা আমরাও হয়তো মাথায় রেখেছি। তো সেই জায়গা থেকে 16 জন স্কোয়াড থেকে আমরা একজন পেস বোলার কমিয়ে 3 জন সিমার নিয়ে স্কোয়াডটা সাজানোর চেষ্টা করেছি। এবং আপনি যদি দেখেন 8 জন ব্যাটসম্যান রয়েছে, 2 জন অলরাউন্ডার, অলরাউন্ডার বলতে সাকিব এবং মিরাজের কথা বলছি। তার পাশাপাশি 2 জন জেনুইন স্পিনার এবং 3 জন সিমার রয়েছে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে টিমটা যথেষ্ট ব্যালেন্স একটা দল। তো ক্যাপ্টেনের হাতে অপশন রয়েছে, কোচের হাতে অপশন রয়েছে, তারা যেভাবে টিমটা সাজানোর চেষ্টা করে সেই অপশনগুলো দিয়েই তাদেরকে আমরা টিমটা দেওয়ার চেষ্টা করেছি, এবং 15 জন স্কোয়াড নিয়ে করা হয়েছে। আরেকটা জিনিস লক্ষণীয়, 15 জনের বাইরে যে আমাদের এই স্কোয়াড থেকে আপাতত দলে নেই পেস বোলার খালেদ, সে কিন্তু এনসিএল খেলতে যাচ্ছে। সো আসলে টিমের সঙ্গে হোম সিরিজ হওয়ার কারণে আমরা 15 জন স্কোয়াডে নামিয়ে নিচ্ছি। আসলে হ্যাঁ, আমরা পরপর 2টা সিরিজ যদি দেখি, আসলে পাকিস্তানের সঙ্গে আমরা খুবই ভালো রেজাল্ট করেছিলাম। তারপরে ইন্ডিয়ার সঙ্গে যে আমরা আসলে সেখানে আশানুরূপ রেজাল্ট করতে পারিনি। বাট অবশ্যই আমাদের এই সিরিজটাও খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রে এই সিরিজটার উপর অনেকটুকু ডিপেন্ড করছে আমরা কীভাবে এটাকে ফেস করব। সেখান থেকে আমাদের নিশ্চয়ই একটু হোমওয়ার্ক করেছি, আমরা ক্যাপ্টেন তার সঙ্গে কথা বলেছি এবং আমরা বোর্ডের সঙ্গে আলোচনা করে একটা প্ল্যান সাজিয়েছি, এবং সেভাবেই টিমটা সাজানো হয়েছে। তো আশা করছি যে আমরা যেভাবে চিন্তাভাবনা করেছি বা যেভাবে প্ল্যান করেছি, সেই অনুযায়ী আমাদের প্লেয়াররা খেলতে পারবে। এবং ক্রিকেটে যেটা হয়, অনেক সময় আপস অ্যান্ড ডাউন থাকে, তো আমরা জাস্ট খারাপ স্মৃতিটা ভুলে যে আবার পুরানো যে ভারত স্মৃতিটা রয়েছে পাকিস্তানের সঙ্গে, সেই জায়গাটায় আবার ফিরে যেতে চাচ্ছি, এবং এই সিরিজে আমরা আশা করছি সেরকম কোনো একটা প্রত্যাশিত রেজাল্টই পাবো। সাকিব, আপনার সবাই অলরেডি জানি যে সাকিব আসলে তার ইচ্ছা পোষণ করেছিল যে মিরপুর টেস্ট থেকে সে টেস্ট ক্রিকেট থেকে রিটায়ার করবে, এবং আমরা জানি যে এটা একটা গভর্নমেন্ট ইস্যু ছিল, আমাদের ক্রিকেট বোর্ডের ইস্যু ছিল। তো আমরা সিলেক্টররা স্বাভাবিকভাবে টিম করার আগে কিন্তু সব জায়গা থেকে ক্লিয়ারেন্সটা নেওয়ার চেষ্টা করি। স্পেশালি ক্রিকেট বোর্ড থেকে যখন ক্লিয়ারেন্স দেওয়া হয় যে এই প্লেয়ার অ্যাভেলেবেল বা যে কোনো প্লেয়ারই অ্যাভেলেবেল, তখনই আমরা সিলেকশন কাজটা করি।
আসলে হোম সিরিজ হলে সবসময় কিন্তু হোম দল একটা অ্যাডভান্টেজ নিয়ে থাকে বা হোম সেভাবেই সিরিজটা সাজানোর চেষ্টা করে নিজেদের স্ট্র্যাটেজি অনুযায়ী। তো আমরা সেটা করার চেষ্টা করছি। সো সেই অনুযায়ী যদি প্লেয়াররা তাদের নিজেদের জায়গা থেকে তার পারফরমেন্সটা ডেলিভার করতে পারে, আমরা ভালো কিছু করতে আশাবাদী। এবং আমাদের প্লেয়াররা কিন্তু সেভাবে মেন্টালি পাশাপাশি টেকনিক্যালি ওই জায়গাটা নিয়ে ওয়ার্কআউট করছে। যদিও সময়টা খুব বেশি না একটা সিরিজ থেকে আরেকটা সিরিজে যাওয়ার মাঝখানে, বাট স্টিল যতটুকু সময় পাচ্ছে নিজেদের হোম গ্রাউন্ডে খেলবো, সেই জায়গা থেকে মাঠটাও খুব পরিচিত এবং টিম কম্বিনেশন আমরা সেই জায়গাটা রাখার চেষ্টা করেছি। সো আশা করছি যে নাম ঘোষণার পরদিনই ঢাকায় টাইগারদের নতুন কোচ ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স দায়িত্ব বুঝে নেবেন আজই। 9 বছর পর এলো দক্ষিণ আফ্রিকা দল। টেস্ট সিরিজ শুরু 21 অক্টোবর। ক্রিকেটারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার হাথুরু সিংহের। মেয়াদ শেষ হওয়ার আগে বরখাস্ত হওয়ায় আইনি পদক্ষেপ নিতে পারেন লঙ্কান কোচ। আনুষ্ঠানিক ঘোষণার একদিন পরই বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব নিতে ঢাকায় এসে পৌঁছেছেন ক্যারিবিয়ান সাবেক ক্রিকেটার ফিল সিমন্স। এদিকে একই ফ্লাইটে 2 ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এসেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। 9 বছর পর টেস্ট সিরিজ খেলতে ঢাকায় এলো প্রোটিয়ারা। টাইগারদের সাবেক কোচ চান্ডিকা হাথুরু সিংহের বরখাস্ত হওয়ার 24 ঘন্টা না পেরুতেই বাংলাদেশে পা রাখলেন বিসিবির নবনিযুক্ত হেড কোচ ফিল সিমন্স। দক্ষিণ আফ্রিকার সঙ্গে একই বিমানে এলেন টাইগারদের কোচ। তবে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি থাকলেও বিমানবন্দরে অনেকটাই হাসি খুশি ছিলেন সিমন্স। বিমানবন্দর থেকে সরাসরি মিরপুরের হোম অফ ক্রিকেটে যান নবনিযুক্ত কোচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের আগে মিরপুরে চলমান অনুশীলনে ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন সিমন্স। এদিকে সকাল থেকেই নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা। বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয় যৌথ বাহিনীর সদস্যদের। দেশের পট পরিবর্তনের পর অনিশ্চয়তার মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ। তবে পর্যবেক্ষক দলের সফরে কেটে যায় সেই অনিশ্চয়তা। তাই তো প্রোটিয়াদের নিরাপত্তা নিশ্চিতে কোনো ত্রুটি রাখেনি বিসিবি। সকালেই বাংলাদেশের মাটিতে পা রাখে টেম্বা বাভুমার দল। লম্বা জার্নিতে ক্লান্ত প্রোটিয়াদের ফুল দিয়ে বরণ করে নেয় বিসিবির অফিসিয়ালরা। প্রায় 9 বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে এলো দক্ষিণ আফ্রিকা। শেষ 2015 সালে টাইগারদের ডেরায় টেস্ট খেলেছিল প্রোটিয়ারা। যদিও বৃষ্টির কারণে ওই সিরিজের 2 টেস্টই হয়েছিল ড্র। বিমানবন্দরে খানিক বিশ্রাম সেরে একে একে টিম বাসে উঠেন কাগিসিও রাবাদা, এইডেন মার্করাম ও কেশব মহারাজরা। সেখানেও ছিল কড়া নিরাপত্তা। যৌথ বাহিনীর প্রোটোকলে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা হয় দক্ষিণ আফ্রিকান কনভয়। তবে প্রথম দিনে কোনো অনুশীলন সেশন রাখেনি প্রোটিয়ারা। প্রথম টেস্ট সামনে রেখে কাল থেকে অনুশীলন করবে এইডেন মার্করামরা। চান্ডিকা হাথুরু সিংহে অধ্যায় শেষ। বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন হেড কোচ হলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও কোচ। দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে সাকিব আল হাসানের জন্য কিছুটা সুসংবাদ মিলেছে। কিছুটা না, অনেক সুসংবাদ মিলেছে। কারণ সাকিব আল হাসানকে নিয়ে এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেই সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আর এজন্য সাকিব আল হাসান দেশে আসতে পারছেন এবং সেই সাথে সম্মানের সহিত টেস্ট ক্যারিয়ার থেকে বিদায় নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় এবার সাকিব আল হাসানের ভক্তদের জন্য মহাসুখবর। সেই সাথে বাংলাদেশ ক্রিকেটেও নতুন অধ্যায় শুরু হয়েছে। দলীয় পরিচয় ব্যতিক্রম রেখে একজন ক্রিকেটারকে সম্মান দেখানো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হয়েছে? এদিকে চান্দিকা হাথুরু সিংকে বিদায় দেওয়ার কারণে এবার চান্দিকা হাথুরু সিংয়ে আইসিসির কাছে মামলা করবে এবং বাংলাদেশ ক্রিকেটার বোর্ডের সাথে তিনি লড়াই করার ঘোষণা দিয়েছেন আইনিভাবে। তো দর্শক বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় শেষ পর্যন্ত চান্দিকা হাথুরু সিংয়ে বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার আগে কিছুটা গন্ডগোল করে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, আপনার পুরো ভিডিও